তো দেখা গেছে কি যে দেশি মুরগিতে 3টা ভ্যাকসিন করবেন, রানীক্ষেত, পক্স এবং কোরালা ভ্যাকসিনটা। কোনো ভ্যাকসিন করার দরকার নেই। যদি ফার্মি হয়, টাইগার মুরগি হয়, মানে দেশি টাইপের যে মুরগিগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে মাত্র 3টা ভ্যাকসিন করবেন, যে যতই গল্প করুন। এবং ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনার কৃমির ওষুধটা খাওয়াবেন, বছর থেকে 2-3 বছর খাওয়াবেন এবং টিকা নেবেন। যারা জীবনে কখনো মানে ভ্যাকসিনই করেন, সরি, টিকাই দেননি, টিকা দেননি বা কৃমিনাশক ওষুধ খাওয়াননি, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর বুস্টার ডোজ যদি করেন, যদি আপনারা বুস্টার ডোজ করেন, তাহলে 1 সপ্তাহ পরে, বুস্টার ডোজের 1 সপ্তাহ পরে আপনারা হচ্ছে ভ্যাকসিনটা করবেন। ভ্যাকসিন করার আগে আমরা কিন্তু ভ্যাকসিনেশনের ওই ক্লাসে আমরা বিস্তারিত জানবো। তো এটা জানা, ন্যাচারালি ইমিউনিটি বাড়াতে অবশ্যই প্রোবায়োটিক খাবেন। ওই যে আমরা এনজাইম প্রোবায়োটিক্স আমি কেন খাওয়াতে বলি, দেখেন 1 সপ্তাহ বয়সে প্রোবায়োটিক খাওয়াতে বলছি, 1 মাসের বয়সে খাওয়াতে বলছি, 3য় মাসে খাওয়াতে বলছি, 4র্থ মাসে খাওয়াতে বলছি, 5ম মাসেও কিন্তু অ্যান্টিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াতে বলছি। প্রোবায়োটিক কিন্তু মুরগির শরীরে ন্যাচারাল ইমিউনিটি তৈরি হয়। যাদের 10টা, 5টা, 40টা মুরগি আছে, ভ্যাকসিন যদি নাও করেন, কিন্তু এনজাইম প্রোবায়োটিক্স একসাথে পাওয়া যায়, এটা আপনারা খাওয়াবেন। আপনার মুরগিতে ভ্যাকসিন না করলেও চলবে। যেহেতু আপনি আদা, হলুদ, রসুন, কালোজিরা খাওয়াচ্ছেন, প্রোবায়োটিক যেহেতু খাওয়াচ্ছেন, সেহেতু আপনারা যদি যাদের কম মুরগি আছে, ভ্যাকসিন না করলেও চলবে। আপনারা কিন্তু আমার ইউটিউব ভিডিওতে কিন্তু আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন, আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যখন ট্রেনিংগুলো নেই তখন সব কিছু বলার চেষ্টা করি, হ্যাঁ? সেগুলোকে সরাসরি যদি আপনারা হাতে কলমে যদি দেখতে চান, তাহলে কিন্তু আমার ইউটিউবের চ্যানেল দেখবেন, ওখানে একটা প্লেলিস্ট আছে, হ্যাঁ? সেই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা সেগমেন্ট আছে। মুরগির খাদ্য ব্যবস্থাপনা, দেশি মুরগি পালন, ফার্মি মুরগি পালন, তিতি মুরগি পালন, মুরগির ভ্যাকসিনেশন, প্রোবায়োটিক নিয়ে একটা বিশাল ভিডিও আছে। দেখবেন প্রোবায়োটিক নিয়ে আমার একটা বিশাল একটা ভিডিও আছে, 30 মিনিটের ভিডিও। একবারে প্রোবায়োটিক খাওয়ানোর ফলে কি হয় মুরগিতে, কি ধরনের চেঞ্জ হয়, সব A to Z। কারণ এখানে কিন্তু আমি এক কথায় বলে দিলাম কি যে প্রোবায়োটিক খাবেন। কিন্তু প্রোবায়োটিক কেন খাবেন এটা যদি বলি, তাহলে আধা ঘন্টা আমার চলে যাবে। এইজন্য কিন্তু আমার ইউটিউবের ভিডিওগুলোতে দেখবেন অ্যাকুরেট তথ্যগুলো কিন্তু আ আমি যখন কোনো ভিডিও বানাই ভাই, আমাকে মিনিমাম এত দেখেন পড়াশোনা করার পরেও কিন্তু আমাকে 15 থেকে 20 মিনিট স্টাডি করতে হয়। যে টপিকসের উপর ভিডিওগুলো করি না, যে সপ্তাহে যে আমি একদিন লাইভে আসি, মানে 5 মিনিট হলেও কিন্তু আমাকে ভাবতে হয় যে কি বলবো, কি ধরনের বিষয়গুলো ডেলিভারি দিব, যাতে করে আপনারা ভুল ইনফরমেশন না পান। তো এই ন্যাচারাল ইমিউনিটি বাড়াতে আপনাকে প্রোবায়োটিক খাওয়াতে হবে। দেখেন তাহলে আপনার মেডিসিন খরচটা কমে যাচ্ছে না? ন্যাচারাল ইমিউনিটি প্রোবায়োটিক কিন্তু আপনারা একটা এই সুযোগে একটা খাবারের কথা বলি, খাবারের বিষয়টা আসতে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ? ওই যে ফার্মেন্টেশন খাবারটা নিয়ে তো আমি তো খাদ্য ব্যবস্থাপনা ক্লাসে তো বলা হয়নি। ফার্মেন্টেশন খাবার, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক সোলজার বা বিটল পোকার খাবারগুলো তো আমি ওইভাবে বলিনি, হ্যাঁ? খুব সংক্ষেপে খালি বলে ছেড়ে দিয়েছি। প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা একটু মনে করিয়ে দিয়েন। আমি ফার্মেন্টেশন খাবারটা, ব্ল্যাক সোলজার এবং বিটল পোকারটা নিব। এখানে প্রোবায়োটিক জানেন? আপনারা কি কখনো ফার্মেন্টেশন খাবার খাওয়াইছেন কিনা জানি না। ফার্মেন্টেশন খাবারটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু প্রোবায়োটিক, হ্যাঁ? কারণ সেখানে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া থাকে। হ্যালো? জি।